বিশ্বকাপে ইতিমধ্যেই দুর্দান্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। ব্যাক টু ব্যাক ম্যাচেস কিন্তু জিতেই যাচ্ছে তারা, থামাতে পারছে না কোনো টিম। আর পাকিস্তানকে গত ম্যাচে যেভাবে হারিয়েছে, মাত্র 119 রান কিন্তু ডিফেন্ড করে, জাস্ট অবিশ্বাস্য পারফরমেন্স। এর থেকেই বোঝা যায় যে টিমের কনফিডেন্সটা ঠিক কোন লেভেলে কিন্তু রয়েছে। আর আজ কিন্তু এই গ্রুপ স্টেজের 3 নম্বর ম্যাচ, মানে ইউএসএর বিরুদ্ধেই নামতে চলেছে ভারতীয় টিম। হ্যাঁ বস, সেই ইউএসএ যে কিনা পাকিস্তানকে মাত দিয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল। আর তারপর থেকেই তাদের কনফিডেন্স তো আলাদাই, তারা বলছে যে একে হারাবো ওকে হারাবো। এখন দেখা যাক ভারতের সামনে আজকে রাতে কী করে। তবে কোনো টিমকেই ছোটো ভাবলে চলবে না, সে যতই ইউএসএ ভারতীয় টিমের থেকে অনেকটাই তুলনামূলক দুর্বল টিম হয়ে থাকুক, কোনো টিমকে ছোট কিন্তু ভাবলে হবে না এই মুহূর্তে। আর আজকের এই ভিডিওতে আমরা মেনলি দেখে নেব যে এই ভিডিওতে আজকের ম্যাচে কী হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং 11। কারণ সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কথা উঠছে যে হয়তো রবীন্দ্র জাডেজা বা শিবম দুবেকে বাদ দেওয়া হতে পারে, এরকম একটা গুঞ্জন কিন্তু উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ওঠাটাই স্বাভাবিক, কারণ শিবম দুবে যে কিনা আইপিএলে এরকম হট ফর্মে ছিল, সে কিন্তু বিশ্বকাপের সুযোগ যেদিন থেকে বিশ্বকাপের সুযোগ পাওয়ার খবরটা বেরিয়েছে, সেদিন থেকে কিন্তু সম্পূর্ণ মুষড়ে পড়েছে। তার ফর্ম কিন্তু সম্পূর্ণ হারিয়ে গেছে। আর বিশ্বকাপেও সেটা আমরা দেখতে পেয়েছি, একদম দুমড়ে মুচড়ে যে কোনো বোলার এসে আউট করে দিচ্ছে, না পারছে স্পিন খেলতে, না পারছে ফাস্ট বোলিং খেলতে। সেরকমই রবীন্দ্র জাডেজা এই নিয়ে জীবনে কতগুলো বিশ্বকাপ খেললো জানি না, তবে আজ পর্যন্ত 10 ম্যাচে কিন্তু শুধুমাত্র 95 রান করেছে জাডেজা। তো এটাও একটা চিন্তার বিষয় কিন্তু থাকবে। তো যাই হোক, তো চলো আগে দেখে নিই আজকের ম্যাচে ইউএসএর বিরুদ্ধে ভারতের প্লেইং 11টা। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। হ্যাঁ বস, এটাই আমার মতে প্লেইং 11টা হওয়া উচিত, কারণ আমি মনে করি না এই মুহূর্তে উইনিং মোমেন্টামটা ভাঙা উচিত। সুতরাং আমি তো সেম প্লেইং 11-এর সাথেই থাকবো।